কিছুদিন আগে একটা আপু পোস্ট করেছিল যে ফেসবুক থেকে নাকি সমস্ত আর্নিং বন্ধ হয়ে যাবে। যে আপুটা এই পোস্টটা করেছিল সেই আপুটার পেজটা একদমই ছোট ছিল, মানে ছোট ইউজার বলতে পারে। আমি তার কথা গুরুত্ব না দিয়ে তার পোস্টার উল্টে কমেন্ট করে এসেছিলাম যে ভুলভাল তথ্য দেওয়া বন্ধ করেন। আসলে ব্যাপারটা আমি একদমই মানতে পারছিলাম না, কারণ এত কষ্ট করে পেজ চালানোর পর যদি এগুলো শুনতে হয় তাহলে কেমন লাগে বলেন। কিন্তু পরে যে আমি জানতে পারলাম এটাই আসলে সত্যি। ফেসবুক নাকি একটা সেটআপের মধ্যেই সমস্ত আর্নিং এর ব্যবস্থা করে দিয়েছে। আসলে এটা খুবই ভালো লেগেছে আমার। এই ব্যাপারটা আমার ভালো লাগলে কি হবে, কিন্তু আমি পড়ে গেছি সমস্যায়, কারণ আমার ইনস্টাগ্রাম অ্যাড সেটআপটা ইন্ডিভিজুয়াল রাখছিল, তার জন্য আমি অনেক পরিমাণে চিন্তায় পড়ে গেছি, জানি না আমার কি হবে। আর ক্রিয়েটর মনিটাইজেশন সেটআপটা আমি পাইও নি, তার জন্য অনেক বেশি চিন্তা হচ্ছে পেজটা নিয়ে। আমার মতো অবস্থা কার কার সবাই একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমি অনেক চিন্তায় আছি যে কি হবে আমার পেজটা, আসলে কি সেটআপটা কি পাবো কি পাবো না সেটা নিয়ে অনেক বেশি চিন্তায় আছি। আমার মতো অবস্থা মনে হয় অনেকেরই আছে। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় হয়তোবা পেয়েও যেতে পারি। আর যারা আমার মতো এই সমস্যায় ভুগছেন তার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কিন্তু রান্না বান্না করতে চলে এসেছি একটু ভিন্ন টাইপের, মানে খুবই সিম্পল রান্না করব কিন্তু একটু ইউনিক টাইপের। আমি ডাল রান্না করব। ডালটা এভাবে আপনারা রান্না করে খেয়েছেন কিনা জানি না, তবে আমার কাছে কিন্তু এভাবে রান্না করে ডাল খেতে খুবই পছন্দ। প্রথমে আমি মুগের ডাল আর মসুরের ডাল ভালো করে ভেজে নিয়ে সেটাকে ভিজিয়ে রেখে পানি ঝরে রাখেছি। তারপর হচ্ছে ডিমটাকে ভেজে নিচ্ছি এভাবে করে। কিন্তু এটা আস্ত ডিম দিয়েও রান্না করি, ডিমটা সেদ্ধ করে, কিন্তু এভাবে করে ভাজি করে রান্না করলে বেশি মজা লাগে। আর কেউ তেমন মাছই খেতে চায় না, শুধু আমি মাছ খাই। সবাই শুধু গোশ খেতে পছন্দ করে, রোজ রোজ তো আর গোশ রান্না করা যায় না, তাই ভাবলাম একটু ইউনিক ভাবে ডাল রান্না করে দেখি। আর এভাবে করে ডাল কিন্তু আমি আগেও রান্না করেছি, খুবই মজা হয়। আপনারা যারা রান্না করেনি এভাবে করে রান্না করে দেখবেন, খুব মজা। প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, ডালগুলো দিয়েছি। ডালগুলো কিন্তু ভেজানো ছিল, তার মধ্যে আমি কিছুটা আলু দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মানে যত গুঁড়া মশলা আসলে একটু বেশি পরিমাণে আমি দিয়ে দিলাম। মাংসতে আমরা যেসব মশলা ইউজ করি সব মশলাই আমি এটাতে ব্যবহার করব, কারণ এটার মশলার ঘ্রাণেই খাওয়া হয়ে যায়, এত পরিমাণে ভালো একটা সেন্ট আসে, খুবই ভালো লাগে। তারপর এটার মধ্যে আমি পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। আমি কিন্তু এটাতে তেল দেই নাই, শুধুমাত্র মশলা দিয়ে এই ডালটাকে সুন্দর করে সেদ্ধ করে নিব। তারপর ডালটা মাঝামাঝি পর্যায়ে যখন সেদ্ধ হয়ে আসে তখন একটু মরিচ আর একটু রসুন দিয়ে দিব। এভাবে করে কিছুক্ষণ ঢেকে রান্না করে আমি এই ডাল আর আলুটাকে সেদ্ধ করে নিব সুন্দর মতো। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পরও আমি কিছুক্ষণ রান্না করতে থাকবো। এই ডালটা বেশি মজা হয় কেন জানেন? মুগ ডাল দেওয়া হয় তার জন্য। আসলে মুগ ডাল কিন্তু এমনিতে অনেক টেস্টি হয়। এখানে আমি অনেক বেশি পেঁয়াজ আর রসুন সুন্দর করে লাল লাল করে ভেজে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি, মানে বাগার দিয়েছি। আর এই বাগারের জন্যই ডালটা এত বেশি ঘ্রাণ আসে, মানে খুবই মজার হয়। এটা কিন্তু রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এত সহজ ভাবে রান্না করার পরেও যে এত পরিমাণে মজা হয় আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। আর এই ডাল রান্নাটা কিন্তু অনেক মজার হয়, এটা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খাওয়াই যেতে পারে। ডাল রান্না শেষ করে আমি একটু মাছের চচ্চড়ি করেছিলাম। আর ছোট মাছ খেতে আমার বরাবরই অনেক বেশি পছন্দের। বললাম না আমার বাসায় মাছ তেমন খায় না, আর ছোট মাছ তো একদমই খেতে চায় না কেউ। ছোট মাছ দিয়ে শুধু টক রান্না করে খায় আমার শ্বশুর বাড়িতে, কিন্তু আমার তো ছোট মাছ এভাবে খেতেই বেশি ভালো লাগে। আমার আম্মুর হাতের ছোট মাছ রান্না আমার অনেক বেশি প্রিয়, কারণ আমার আম্মু এত সুন্দর করে রান্না করে ছোট মাছটা, কোনো মশলাই দেয় না, শুধু পেঁয়াজ আর ঝাল দিয়ে রান্না করে, এত বেশি মজা লাগে। আর আমার আম্মু যখন ছোট মাছ রান্না করে তখন কিন্তু ছোট মাছটা যখন কিনে আনে ঠিক তখনই কুটে কাটে রান্না করা শুরু করে দেয়। আর আমরা তো ফ্রিজেরটা রান্না করি, এই জন্য বেশি মজা লাগে না। আর এই মাছগুলো কিন্তু টাটকা রান্না করলে বেশি মজা হয়। তো আমি দেখলেনি তো কিভাবে হাতে মেখে রান্না করলাম। ছোট মাছ সবসময় হাতে মেখে রান্না করি, তো এভাবে করে ঝোলটা শুকিয়ে একদম তেল উঠিয়ে এটাকে নামিয়ে নিব। আর এই রান্নাটা দেখেছেন খুবই অল্প পরিমাণে করেছি, কারণ এটা শুধু আমি একাই খাবো, এটা কেউই খাবে না, এটা কেউ খেতে চায় না আমার বাসায়। যাই হোক, রান্না বান্না শেষ করে খেতেও চলে আসলাম। আসলে ছোট মাছ রান্না খুবই সোজা আর খেতে কিন্তু অনেক মজা। আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, যারা আপনাদের পেজ নিয়ে এই সমস্যায় ভুগছেন অবশ্যই আমাকে বলবেন, আর যারা সমাধান জানেন তারাও আমাকে বলবেন, তাহলে একটু সাহায্য পেতে সুবিধা হয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।